আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বোনেরা, ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি ইবাদত, কৃতজ্ঞতা এবং আল্লাহর নৈকট্য লাভের একটি বিশেষ দিন। আজকের ভিডিওতে আমরা জানব ঈদের দিনে নারীদের জন্য গুরুত্বপূর্ণ 10টি আমল, যা আমাদের ঈদকে আরো বরকতময় করে তুলবে ইনশাআল্লাহ। 1 নম্বরে হচ্ছে ফজরের নামাজ আদায় করা। ঈদের দিনে শুরু হোক ফজরের নামাজ দিয়ে। অনেকেই ঈদের ব্যস্ততায় ফজর কাজা করে ফেলেন, কিন্তু একজন মুমিনের জন্য দিনের সবচেয়ে বড় সৌভাগ্য হলো ফজর জামাতে বা সময় মতো আদায় করা। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সে আল্লাহর নিরাপত্তায় রইল। 2 নম্বরে হচ্ছে তাকবীর ও আল্লাহর জিকির করা। ঈদের দিন বেশি বেশি তাকবীর পড়া সুন্নত। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঘরে কাজ করার সময়, রান্নার সময় কিংবা অবসর মুহূর্তে আল্লাহর জিকির করতে থাকুন। 3 নম্বরে হচ্ছে সুন্দর ও পরিপাটি হওয়া। ইসলাম পরিচ্ছন্নতা ও সৌন্দর্যকে ভালোবাসে। নারীরা পর্দা বজায় রেখে পরিষ্কার পোশাক পরবে, সুন্নতি নিয়মে গোসল করবে এবং নিজেকে পরিপাটি রাখবে। তবে বাইরে যাওয়ার সময় অতিরিক্ত সাজসজ্জা বা সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকা উচিত। 4 নম্বরে হচ্ছে ঈদের নামাজে অংশগ্রহণ করা। নারীদের জন্য ঈদের জামাতে অংশ নেওয়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ঈদের মাঠে যাওয়ার উৎসাহ দিয়েছেন, যেন তারা খুতবা শুনতে পারে এবং মুসলিমদের আনন্দে শরীক হতে পারে। 5 নম্বরে হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করা। ঈদের দিনে সম্পর্ক ঠিক করা এবং আত্মীয়তার বন্ধন মজবুত করা। যাদের সাথে মনোমালিন্য আছে, তাদের আগে সালাম দিন, ক্ষমা করুন, ভালোবাসা ছড়িয়ে দিন। 6 নম্বরে হচ্ছে গীবত থেকে বাঁচা। ঈদের আড্ডায় অনেক সময় গীবত, পরনিন্দা বা অপ্রয়োজনীয় কথাবার্তা হয়ে যায়। মনে রাখবেন, একটি গীবত আমাদের অনেক নেক আমল নষ্ট করে দিতে পারে, তাই জিহ্বাকে সংযত রাখুন। 7 নম্বরে হচ্ছে গরিব ও অসহায়দের খোঁজ নেওয়া। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, একজন অসহায় মানুষকে খাবার দেওয়া, কাপড় দেওয়া বা সামান্য সাহায্য করাও অনেক বড় সওয়াবের কাজ। 8 নম্বরে হচ্ছে সন্তানদের ইসলামী শিক্ষা দেওয়া। ঈদ শুধু নতুন কাপড় আনন্দ নয়, এটি ইসলামের আনন্দ। সন্তানদের শেখান কেন ঈদ উদযাপন করি, আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করতে হয়, ঈদের সুন্নতগুলো কি, এগুলো সন্তানদের শেখান। 9 নম্বরে হচ্ছে বেশি বেশি দোয়া করা। ঈদের দিনও দোয়া কবুলের উত্তম সময় হতে পারে। নিজের জন্য, পরিবারের জন্য এবং পুরো উম্মার জন্য দোয়া করুন। কিছু গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে: ঈমানের উপর মৃত্যুর জন্য দোয়া করুন, পরিবারের হেদায়েতের জন্য দোয়া করুন, রিজিকে বরকতের জন্য দোয়া করুন, গুনাহ মাফের জন্য দোয়া করুন। 10 নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। ঈদের আসল সৌন্দর্য হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা 1 মাস রোজা রাখতে পেরেছি, কোরবানির তৌফিক পেয়েছি, এটি আল্লাহর বড় নিয়ামত। তোমরা কৃতজ্ঞতা আদায় করলে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম। প্রিয় বোনেরা, ঈদ যেন শুধু খাওয়া দাওয়া আর ছবি তোলার দিন না হয়, বরং ঈদ হোক ইবাদত, ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।